গীবত জিনা থেকে নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত জিনা থেকে কিভাবে নিকৃষ্ট হবে? জিনা তো একটা মারাত্মক ধরনের গুনাহ। জিনা তো একটা মারাত্মক গুনাহ। একজন পরনারীর সঙ্গে অবৈধভাবে মেলামেশা করা এটা তো একটা মারাত্মক অপরাধ। তাহলে এই মারাত্মক অপরাধ থেকে শুধু একজনের গীবত গাইলাম, দুশমিয়া সমালোচনা করলাম, এটা এত মারাত্মক কিভাবে হলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ভাই গীবত কেমন নিকৃষ্ট একটু শুনেন। গীবত কেমন নিকৃষ্ট? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিনা করছে দুনিয়াতে, জিনাকারীকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জিনাকারীর লজ্জাস্থান দিয়ে এমন দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধটা জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না। তারা তাকে ধিক্কার দিয়ে বলবে, এরে জাহান্নামী, তুই দুনিয়াতে এমন কি গুনাহ করলি যে গুনার দুর্গন্ধের কারণে আমরা সহ্য করতে পারি না? জিনা করার কারণে এমন দুর্গন্ধ তার লজ্জাস্থান দিয়ে বের হবে। আমার বন্ধুরা, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে তার শাস্তি কি ভাই? তার শাস্তি হলো তাকে দুনিয়াতেই পাথর নিক্ষেপ করে হত্যা করতে হয়। বুঝলেন না? একজন মানুষ জিনা করে ফেলাইছে, যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে জীবিত অবস্থায় হত্যা করতে হয়। এত একটা মারাত্মক ধরনের গুনাহ জিনা। জিনা করার কারণে 6টা ক্ষতি হয়। কয়টা? জিনা করার কারণে রাসূল বলেছেন 6টা ক্ষতি হয়। দুনিয়াতে 3টা ক্ষতি হয়, আখিরাতে 3টা ক্ষতি হয়। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার যে 3টা ক্ষতি হয় তা থেকে হলো, দুনিয়াতে তুমি জিনা করার কারণে তোমার চেহারার উজ্জ্বলতা দূর হয়ে যাবে, চেহারার নূরগুলা দূর হয়ে যাবে, আর তোমার রিজিকের অভাব অনটন দেখা দিবে, তুমি সবসময় ঋণগ্রস্ত থাকবে। আর একটা হলো, তোমার বয়সটা কমে যাবে, তোমার আয়ুটা কমতে থাকবে, তোমার আয়ুটা কমতে থাকবে। আর জিনা করার কারণে আখিরাতে যে 3টা ক্ষতি হয়, তা হলো আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনাকারীর সাথে কঠোর আচরণ করবেন এবং তার হিসাবগুলা পায়ে পায়ে তার হিসাব নেবেন এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমার বন্ধুরা, এই জন্য জিনা করা অনেক অপরাধ, জিনা করা অনেক শাস্তি আছে। জিনার আগে জিনা কোন দিকে নিয়ে যায়? জিনা থেকে বাঁচার 2টা উপায়। কয়টা? জিনা থেকে বাঁচার 2টা উপায় হলো, 1 নাম্বার আপনার চক্ষুকে হেফাজত করা চাই। আমার বন্ধুরা, জিনার দিকে আগায় নাই, কিন্তু আমার আপনার চক্ষুটা আগায় নাই। কারণ আমি আপনি যখন একটা মেয়ের দিকে চোখ দেয়া দেখি, লক্ষ্য করি, তখন চোখে যখন দেখে বলে ভাল লাগছে, তখন মাথার মগজে কয় বালাই তো দেখা যায় নাকি? তখন অন্তর কয় তার দিকে একটু যা কথাবার্তা বল। তখন মুখ যা কথাবার্তা নাই, তখন যে এক পর্যায়ে তাকে শুনতে থাকি, এক পর্যায়ে হাত কর, তাকে একটু টাচ কর, তাকে একটা ফুল গিফট দি, অথবা তাকে একটু হাতের সাথে হাত মিলা, আছে না? তখন যায় হাত, এক পর্যায়ে পাও কর, তার দিকে আগায় যা। আর এক পর্যায়ে লজ্জাস্থান কর, তুই স্থির থাকিস না, তুই এখন গুনার কামের ভিতরে লিপ্ত হয়ে যা। তাহলে চোখ হলো ভাই ইঞ্জিন। চোখ কি? চোখ হইলো ভাই ইঞ্জিন। আগে চোখ গেছে, এরপরে এরকম চোখটা ইঞ্জিন। আগে ইঞ্জিন গেলে পিছনে যা আছে যাইব নাকি? চোখ আগে গেছে, যার কারণে পরে মুখ গেছে, নাক গেছে, কান গেছে, হাত গেছে, পাও গেছে, এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বুঝেন নাই? এই জন্য ভাই নিজের চোখকে হেফাজত করা চাই। যদি কোনো মানুষ একজন পর নারীর সাথে একজন বেগানা নারীর দিকে নজর দেয়, কুনজর দেয়, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তার চোখের ভিতরে সীসা গলায়া গলায়া দিব। আরেক হাদিসের আরেক riwayতের মধ্যে পাওয়া যায় লোহা গরম করে দেওয়া হবে। আমার বন্ধুরা, আরেক riwayতের মধ্যে পাওয়া যায় গরম কয়লা তার চোখের ভিতরে দেওয়া হবে। এই জন্য ভাই আমার আপনার চোখগুলাকে হেফাজত করা চাই, আমার আপনার চোখগুলাকে নিচের দিকে দেওয়া চাই। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আছে এরকম, যে তারা চোখ নিচের দিকে দিয়ে হাঁটতে হাঁটতে তারা গুজা হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে। কিন্তু দেখা যায় সমাজের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে
তারা দেখা যায় চোখগুলা উপরের দিকে বুকটা ফুলাইয়া দিয়া অহংকারের মতো হাঁটতে থাকে, আর চোখগুলা খালি এদিক সেদিক ঘুরাইতে থাকে। এমন সমাজের লোক আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? আছে, সমাজের ভিতরে এমন লোক আছে। দেখা যায় কোন কোন মুরব্বীরাও আছে, রাগ করেন না, মুরব্বীরাও অনেক মুরব্বী আছে এরকম। দেখা যায় সেও একজন মেয়ে যখন সাইজা আসে তখন তার দিকে নজর দেয়। আমার বন্ধুরা, এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় দোয়া করতেন, মাওলায়ে কারীম আপনি আমাকে হত্যাকারী থেকে হেফাজত করেন এবং জিনা থেকে হেফাজত করেন। একজন লোক বললেন, আবু হুরায়রা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো এখন যৌন শক্তি নাই, আপনার যৌন শক্তি শেষ হয়ে গেছে, তাহলে আপনি জিনা করা থেকে, জিনার গুনাহ থেকে আপনি পানা চান কেন? আবু হুরায়রা বলেন, আরে শুন, আমার যদিও যৌন শক্তি নাই, আমার যৌন তো বুড়া হয়ে গেছে গা, কিন্তু আমার মন তো বুড়া হয় নাই। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যাতে করে রাস্তা দিয়ে হাঁটতে গেলে কোনো বেগানা নারীর দিকে যাতে করে আমার কু নজর না যায়, কারণ নজর গেলে এটাই তো জিনার গুনার ভিতরে হবে। চোখের জিনা হলো কুনজর দেওয়া, কানের জিনা হলো তার কথাগুলা মনের খায়েশ নিয়ে শোনা, নাকের জিনা হলো গ্রাণ শোনা, হাতের জিনা হলো তাকে স্পর্শ করা, আর মুখের জিনা হলো তার সাথে কথাবার্তা বলা, হাদিসের কথা বলতেছি। আর পায়ের জিনা হলো তার দিকে আগায়া দেওয়া, আর লজ্জাস্থানের জিনা হলো তাকে এরকম ভাবে এনজয় করা। এই সমস্ত হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা। আমার বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর প্রতি আস্থাশীল না, কিনা আমি আমার স্ত্রীর প্রতি আস্থাশীল না, যে কোনো সময় সে গুনার ভিতরে লিপ্ত হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে সাহাবী, তুমি তোমার নজরটাকে হেফাজত করো, তাহলে তোমার স্ত্রী থেকে পর পুরুষের নজরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কে হেফাজত করবে? আমার বন্ধুরা, এই হাদিস দিয়া বোঝা যায়, আমার আপনার নজর যদি হেফাজত থাকে, আমার আপনার নজর যদি মানুষের কুদৃষ্টি থেকে, বেগানা নারীর কুদৃষ্টি থেকে হেফাজত করতে পারি, তাহলে এই নেক কাজ করার কারণে আমার আপনার স্ত্রী, আমার আপনার মা বোনের দিকে কোনো পর পুরুষ নজর দিবে না। তাহলে আমার আপনার স্ত্রী, আমার আপনার মা বোনের দিকে একজন পর পুরুষ নজর দেয়, এর মূল কারণ কি? এর মূল কারণ তো আমি নিজেই চেষ্টা হতে পারি নাই। এই জন্য ভাই, নিজের কুদৃষ্টি থেকে মানুষকে নিজের দৃষ্টিকে কুদৃষ্টি থেকে হেফাজত করতে হবে ভাই। আমার বন্ধুরা, সময় সংক্ষেপ। একজন স্বর্ণকার স্বর্ণ বেচে, কি বেচে ভাই? স্বর্ণকার এরকম স্বর্ণ বিক্রি করে। ওনার স্ত্রী একজন বালক আনছিল, লালন পালন করছে, পালক আনার পরে দেখা যায় এই বালকটা যখন বালেগ হয়েছে, 20 বছর উপনীত হয়েছে, একদিন বাজারে যায়, বাজার করে আনে। বাজারে ব্যাগ যখন এই যে তার এরকম মার কাছে যায়, এই স্বর্ণকার স্ত্রীর কাছে যখন যায়, বাজারে ব্যাগটা দেওয়ার সময় তখন তার এই পালক মার হাতের ভিতরে কাম ভাব নিয়া, শাহওয়াত নিয়া, উত্তেজনা নিয়া তার হাতটাকে স্পর্শ করেছে। এটা এই স্ত্রী বুঝতে পারছে। স্ত্রী বুঝে আসে, এখন কাঁদতেছে। স্বামী যখন স্বর্ণকারের দোকান থেকে বাড়িতে ফিরে আসলেন, আইসা দেখে স্ত্রী কান্দে। জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? বলে, আমি কাঁদতেছি, আমরা যে একটা বাচ্চা আনলাম, পালক আনলাম, লালন পালন করলাম বহুত বড় আশা নিয়ে। এই বালকটা প্রতিদিনই বাজারে ব্যাগ আমার হাতে দেয়, কিন্তু আজকে যখন সে বাজারের ব্যাগটা আমার হাতে দিলেন, তখন সে জানে কেমন উত্তেজনা নিয়ে আমার হাতটাকে স্পর্শ করছেন, টাচ করছেন। আমি এই জন্য আমার দুঃখে কাঁদতেছি। সঙ্গে সঙ্গে স্বামীও কান্দা আরম্ভ করিয়া দিলেন। স্ত্রী করে, স্বামী তুমি কান্দো কেন? বলতেছে যে তুমি যেই মুসিবতের ভিতরে আরোপিত হয়েছো, পতিত হয়েছো, এই মুসিবতের জন্য মূল কারণ আমি। স্ত্রী এখন এখন আশ্চর্য বিষয়টা কি, ব্যাপারটা কি, মূল কারণ তুমি কেমনে? বলতেছে যে মূল কারণ হলো, আমি যখন স্বর্ণ বিক্রি করে, আজকে একজন মহিলা আসছে চুরি বানাইতে। কি বানাইতে ভাই? একজন মহিলা আসছে চুরি বানাইতে। চুরি যখন বানাই দিছি, তার হাতের ভিতরে চুরি ঢুকে না। আমাকে বলতেছে তার হাতের ভিতরে চুরিটা ঢুকাইয়া দিতাম।
আমি তখন তার হাতের ভিতরে যখন ছুরিটা ঢুকাইয়া দেই, ঢুকাই দিতে গেলে তার হাতের একটা নরমতা কোমলতা আমি অনুভব করলাম। আমার মনের ভিতরে খায়েশ আসলো, উত্তেজনা আসলো, যার কারণে আমি তার হাতটাকে আটটু সময় টিপে দিলাম, আটটু সময় টাচ করছিলাম। এই যে একটা গুনাহ করছি, অপরের স্ত্রীর হাতের মধ্যে আমি শাহওয়াত নিয়ে টাচ করছি বিদায় আমার ঘরের যে বালক সন্তানটা আছে সে শাহওয়াত নিয়ে তুমি পালক মায়ের হাতের ভিতরে টাচ করছে। আমার বন্ধুরা, তাহলে এতটুকু থেকে বুঝতে পারি আমার আপনার মার দিকে, বোনের দিকে, স্ত্রীর দিকে মানুষ কোন নজরে দেয়। আমি আমার আপনার নজরকে হেফাজত করতে পারি না বিদায় মানুষ কোন নজর দেয়। করতেছে কথাগুলা খুব গুরুত্ব কথা। আমার বন্ধুরা বলতেছিলাম গীবত জিনা থেকে নিকৃষ্ট, গীবত জিনা থেকে নিকৃষ্ট। তাহলে জিনার কত বড় মারাত্মক ধরনের গুনাহ, জিনার আযাব আছে, শাস্তি আছে। এর চেয়ে নিকৃষ্ট হলো গীবত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবত জিনা থেকে নিকৃষ্ট কেন? কারণ হলো তুমি জিনা করে আল্লাহ তাআলার কাছে যদি ভালো করে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ মাফ করে দিবেন আশা করা যায়। কিন্তু তুমি যার গীবত গাইলা তার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গীবতের গুনাহকে মাফ করবে না। এই জন্য বলছে গীবত জিনা থেকে নিকৃষ্ট। এই জন্য ভাই আমার আপনার জীবনটাকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, যাতে করে আমি আপনি অহংকারের গুনাহ না করি, গীবতের গুনাহ না করি। আজকে সমাজের ভিতরে কিছু লোক আছে দেখবেন গীবত না করলে পেটের ভাত হজম হয় না, আছে না? দেখবেন যে আপনি শুনতে রাজি না, কিন্তু আয়সা বলবে এই শুন উমুকে এটা করছে, উমুকের মাইয়া এটা করছে, উমুকের বউ এটা করছে, উমুকে এটা করছে, আছে না? এটাই তো গীবত, এটাই তো গীবত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জীবনে কারো গীবত গাই নাই, কিয়ামতের দিন আমি গীবতের গুনাহ থেকে মুক্ত থাকবো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কারো গীবত গায় নাই। আমার বন্ধুরা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কারো গীবত গায় নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে সুফিয়ান সাউরীকে জিজ্ঞাসা করছে, আরে তুই ইমামে আবু হানিফা সম্পর্কে তুমি কি বলো? সুফিয়ান সাউরী বলে ইমামে আবু হানিফা একজন কৃপণ লোক। লোকটা আশ্চর্য হয়ে গেল, ইমামে আবু হানিফার ব্যবসা আছে, উনি আল্লাহর রাস্তায় দান করেন, উনি কিভাবে এরকম কৃপণ লোক হতে পারেন? তখন সুফিয়ান সাউরী বলেন, আরে প্রশ্নকারী শুন, আমি কোন দিক দিয়ে ইমামে আবু হানিফাকে কৃপণ বলছি? আবু হানিফা জানে কারো গীবত করলে উনার নেকটা নিয়ে নিব উনি, আর যার গীবত সে গাইছে তার গুনাহগুলা সে নিয়ে আসবে। বুঝেন নাই? আমি যদি আপনার গীবত গাই তাহলে আপনার নেক, আপনার গুনাহগুলা আমি নিয়ে আসবো, আর আমার নেকিগুলা আপনি নিয়ে আনিবেন। ইমাম আবু হানিফা জানেন আমি যদি কারো গীবত গাই তাহলে আমার কিছু নেক তো সে লইয়া দেবো গা, আর কিছু গুনাহ তো আমি নিয়ে আসবো। এই জন্য ইমামে আবু হানিফা জীবনে কারো গীবত গাই নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি কেউ এসে বলতো আরে অমুক ব্যক্তি তো তোমার গীবত গাইছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখা যায় উনি পেয়ালা ভরে, প্লেট ভরে ফল ফুলত লইয়া যাইতো, ওই ব্যক্তির কাছে বলতো ভাই আপনার জন্য কথা বুঝতেছেন ভাই? ভাই আপনার জন্য আমি হাদিয়া আনছি। লোকটা বলতো আরে আমি তো আপনার কোনো উপকার করি নাই, আপনি কেন আমার জন্য খাঞ্চা ভরে হাদিয়া আনলেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটু আগে যে তুমি আমার গীবত গাইছো, এই গীবত গাওয়ার কারণে আমার বিনা কষ্টেই তোমার কিছু নেক আমল আমি নিয়ে আসছি, আর আমার কিছু গুনাহ তুমি নিয়ে গেছো, এই জন্য আমি খুশি হইয়া তোমাকে হাদিয়া দিছি। সুবহানাল্লাহ। কি বুঝলে? গীবত গাইবেন আজকে থেকে? গীবত গাইবে? হাত উঠাই দেখি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। গীবত গাইবেন না, কেউ গীবত গাইবেন না। আজকে মাহফিল থেকে এতটুকু মেসেজ নেন, জীবনে কারো গীবত গাইব না, জীবনে কখনো অহংকার আনবো না। এটা এখান থেকে মেসেজ নেন, গীবত গাইব না, অন্ততপক্ষে গীবত গাইব না। আমার বন্ধুরা, এই জন্য তো ইমামে আবু হানিফা বলেন তোমার যদি গীবত গাইতে মনে চায়, তোমার যদি গীবত গাইতেই মনে চায়, তাহলে তুমি তোমার মা বাবার গীবত গাও। কার গীবত?
কার গিবত কইছে? কে কইছে তুমি তোমার মা বাবার গিবত গাও। কারণ কি? কারণ তোমার মা বাবার গিবত গাইলে তোমার কিছু নেক আমল তোমার মা বাবা পাইবে, আর তোমার মা বাবার কিছু গুনাহ তুমি নিয়ে আসতে পারবা। এই জন্য তোমার গিবত গাইতে যদি মনে চাই তাহলে তোমার মা বাবার গিবত গাইবে। কথা বুঝছে? এই জন্য গিবত গাওয়ার যদি মনেই চায়, যদি পেটের ভাত হজম নাই হয়, তাহলে গিবত গাইব কার ভাই? মা বাবা। কথা বুঝছেন? মা বাবার গিবত গাইবে। তাহলে কি লাভ? কিছু গুনাহ ওনাদের নিয়ে আসতে পারবেন, হালকা করতে পারবেন, আর আপনার কিছু নেকি ওনাদেরকে দিতে পারবেন।